ডাব্লিউবি এসএলএসটি রেজাল্ট ক্লাস 11-12 পাবলিশড হয়েছে। সেখানে যে ফাইনাল অ্যান্সার কি ছিল, অনেক সাবজেক্টেরই আনসার কি ভুল হয়েছে। এরপর সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে রেজাল্ট বেঙ্গলি এবং জিওগ্রাফি এই দুটি সাবজেক্টের আবার রিপাবলিশড হয়েছে। কিছু আনসার রিভিউয়ের পরে এটা সংশোধন হয়েছে। তো এবার যে বিষয়টি তোমরা জানতে চেয়েছো সেটা হচ্ছে, যেহেতু আমাদের 12ই নভেম্বরের মধ্যে এসএসসি কমিশনকে কিভাবে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার দিতে হবে তার নির্দিষ্ট নিয়ম কানুন জানতে চেয়েছে। সেখানে দাঁড়িয়ে সেটা জানার পর আমরা 13 তারিখে আশা রাখছি 13ই নভেম্বর ফাইনাল যে তালিকাটি প্রকাশ করবে সেটা আমরা দেখতে পাবো 13 নভেম্বর। কিন্তু এটা সম্ভাব্য ডেট। কোর্টের বিচারাধীন যদি সব ঠিক থাকে তাহলে 13 নভেম্বর আমরা এটা পাবলিশড তালিকাটা দেখতে পাবো। এবং যে বিষয়টা হচ্ছে, এই যে তার এক সপ্তাহ বা 5 ডেজ পর, মানে 17 নভেম্বরের পর থেকে হয়তো ভেরিফিকেশনের ডেট, যারা এই তালিকায় প্রথম তালিকায় যে 20,000 ক্যান্ডিডেট যে প্রথম ভেরিফিকেশনের যে পাবে, কল পাবে, সেটা কিন্তু তাদের হলো ভেরিফিকেশন ডেট হবে। এই ভেরিফিকেশনগুলো আগে যেভাবে হওয়ার কথা সবাই প্রচার করছিল, কিন্তু এভাবে হবে না, রিজিওনালি হওয়ার সম্ভাবনা নেই। এটা ভেরিফিকেশনটা হবে কেন্দ্রীয়ভাবে, সবাই একসাথে একই জায়গায় ভেরিফিকেশনটা হবে। এবার এই যে বিভিন্ন রাজ্য থেকে যারা আবেদন করেছে তাদের আসার জন্য অবশ্যই তো কিছু সময় দিতে হবে, না হলে তালিকা প্রকাশের পর যে ভেরিফিকেশনের জন্য যে টাইমটার মাঝে যদি গ্যাপ না দেওয়া হয়, তাহলে তারা কিভাবে এখানে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য পৌঁছাবে। এই জন্য মাঝে কিছুদিন সম্ভবত আমরা কত 5 ডেজ বা 4 ডেজ এরকম টাইম নেবে। এর পরে কিন্তু ইন্টারভিউ ডিবি ভেরিফিকেশনে তোমরা কল পেয়ে যাবে। এবার যে বিষয়টা সবাই আমার কাছে জানতে চেয়েছো, যে তোমাদের যে রিমার্কের ঘরটা রয়েছে, রিমার্কের ঘরটা কারোর রয়েছে রেড অ্যান্ড কারোর রয়েছে গ্রিন। এই বিষয়টা সবাই তোমরা কমেন্টের মাধ্যমে অনেকেই আমাকে কোশ্চিন করেছো যে স্যার এটা কি হবে। তো তোমাদের জন্য এটা বিষয় রিমার্ক, এই রিমার্কের ঘরটা নিয়ে তোমরা তো টেনশনের কোনো কিছু নেই, কারণ যাদের গ্রিন আছে তাদের মানে হচ্ছে ওএমআর শিটটা চেক করা হয়েছে, আর যেখানে রেড, যাদের রেড হয়েছে তাদের ওএমআর শিটটা চেক করা হয়নি। এইটাই হচ্ছে এর হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিছুই নয়। এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, ইন্টারভিউ যে ডেট, সবাই বলছে ইন্টারভিউ ডেট, হ্যাঁ ইন্টারভিউ ডেট কখন হবে? ইন্টারভিউ ডেট যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরই যে ফাইনালটা হবে, কারণ এটা এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা অ্যাড হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন টোটাল কমপ্লিট হলে ফাইনাল একদম ফ্রেশভাবে একটা যে লিস্টটা দেবে, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে কারোর মার্ক ইনপুট করতে অনেক সমস্যা হয়েছে, ক্যালকুলেশনের সমস্যা হয়েছে, বা কোনো যখন ফর্ম ফিল আপ করেছিল সেখানে কোনো মার্কের কোনো গন্ডগোল আছে, দেখা যাচ্ছে যে যেহেতু পায়নি তবুও তাও অত ইনপুট করে দিয়েছে। যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সব কিছু, তারপর আবার নতুন করে কিন্তু একটা লিস্ট পাবলিশড হবে। তারপরে দেখা যাবে যে তার কিছুদিন পরেই হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যেই আবার রেজাল্ট পাবলিশড করে দেবে, এবং কারা ফাইনাল লিস্টে ইন্টারভিউতে ডাক পাবে সে বিষয়টা কিন্তু তখন ধরে রাখো আনুমানিক 21 মানে নভেম্বরে, 21 বা 22 নভেম্বরে এটা এর পরেই গিয়ে তোমার হচ্ছে ইন্টারভিউর তোমরা সিগন্যাল ডেট পেয়ে যাবে। এই পর্যন্তই যা খবরাখবর দেখতে পাচ্ছি। যে বিষয়টা আসছে যে ফাইনাল চার্ট এবং হচ্ছে কত 70-র মধ্যে না 80-র মধ্যে, হ্যাঁ, এবং এখনো পর্যন্ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফ্রেশার্সরা পাবে হচ্ছে 70-র মধ্যে কাট অফ, এবং যারা ইন সার্ভিস ছিলেন 10 অভিজ্ঞতা রয়েছেন তাদের কিন্তু 80-র মধ্যে কাট অফ হবে। একটা বিষয় কিন্তু সবসময় আমাদের ফ্রেশার্স যারা আছো তোমরা কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে রয়েছো, কারণ কম্পিটিটিভ এক্সামে 10 নাম্বারকে কভার করা এটা কিন্তু আদেও পসিবল নয়। তো যাই হোক,
ফ্রেশার্সরা তবুও আমি অনেকবার আমার অনেক ভিডিওতে কাট অফ দেখিয়েছি, কত যেতে পারে, কীভাবে অ্যানালাইসিস হচ্ছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তবু একটা ফাইনাল লিস্টে আমি ধরে নিচ্ছি যারা ফ্রেশার্স রয়েছে তারা 70-র মধ্যে 61 যারা আছো তারা একদম 100%, আমি বলছি 70-র মধ্যে যারা 61 ফ্রেশার্সরা রয়েছে 100% তোমরা ধরে নাও ইন্টারভিউতে তোমরা ডাক পাবে পাবে পাবে, এটা আমি তোমাদের সামনে বলছি। এবার যে বিষয়টা হচ্ছে 20,000 ভ্যাকান্সি যা ডাক পাবে, যে আমরা দেখেছিলাম যে 16 জনের মধ্যে 10 জন যে ক্যান্ডিডেট স্থায়িত্ব পাবে, তার উপর নিরিখে যে 12,000 সামথিং যে ভ্যাকান্সিগুলো ছিল তার জন্য কিন্তু 20,000 মানে 20,000 মানে 20,000 ভ্যাকান্সি লোক কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু এগুলো পাবে। এর মজাদার বিষয় হচ্ছে ক্লাস 11 এবং 12 কমপ্লিট না করা পর্যন্ত ক্লাস 9-10-এর কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারবে না, কারণ এসএসসি কমিশন চাইছে যে যারা 11-12-এ কাউন্সিলিং পেয়ে যাবে, ওটা জয়েনিং করবে, তারা যেন আর 9-10-এর জন্য তাদের নাম নথিভুক্ত না থাকে। এই বিষয়টা যখনই সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে তারপর থেকেই জানা যাচ্ছে যে 9-10-এর রেজাল্ট পাবলিশ হলেও কিন্তু ফাইনাল তালিকা প্রকাশ করতে একটু সময় লাগবেই বলে ধারণা করা যাচ্ছে। তোমরা যারা আমার কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো আমার স্কোর এত, আমি দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সেগুলো ডিসকাস করেছি। তোমরা ভিডিওগুলো দেখো, একটু ব্যাক সাইডে গিয়ে বা প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখো, তোমরা সেখানে সব তোমাদের কৌতূহল প্রশ্নগুলো পেয়ে যাবে। সব থেকে মজাদার বিষয়, তোমরা ভিডিও না দেখেই একটু 1-2 মিনিট দেখার পরে একটা কমেন্ট করে দিচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এর আগে আমাকে একজন বলছে ফিজিক্সে তোমাদের কমেন্ট তোমরা দেখতে পাবে যে ফিজিক্সে বলছে আমি যখন একটা কাট অফ দিয়েছি 70 or 80-এর মধ্যে 56, সেই ভাইটি আমাকে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের কোথাও নাকি এরকম কাট অফ যায়নি। কিন্তু ভাই আমি তোমাকে বলছি 60-র মধ্যে আমি 56 ফিজিক্সের কথা বলিনি। তুমি যদি ভিডিওটা ভালো করে দেখে রাখো তাহলে দেখবে সেটা 80-র মধ্যে আমি কাট অফটা দিয়েছি, যার কারণে কাট অফটা একটু হাই গেছে। হ্যাঁ, তুমি হয়তো পেতে পারো হচ্ছে 42 বা 41 তুমি পেয়েছো হয়তো তোমার 60-র মধ্যে, কিন্তু আমি যখন কাট অফ করেছি তখন কিন্তু 80-র মধ্যে কাট অফ অ্যানালাইসিস করেছি। আর তোমরা যারা কমেন্ট করছো তোমরা করতে থাকো, তোমাদের কোনো আনসার যদি দেওয়ার দরকার হয় আমি প্রত্যেকের আনসার দেবো। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো, যার যা খুশি তোমরা যে যে ভাষায় পারো, তবে আমি বলবো শিক্ষকের মতো ভাষা হওয়াটাই বাঞ্ছনীয়। ঠিক আছে, শিক্ষকের মতোই ভাষা হওয়ার বাঞ্ছনীয়, কারণ শিক্ষকরা যে ভাষা ব্যবহার করবে তার থেকে কিন্তু তাদের স্টুডেন্ট তাদের ছাত্রছাত্রীরা শিখবে। এটা যদি দেখে যে তার মাস্টার মশাই বা শিক্ষক মশাই কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই এখন থেকেই তোমরা নিজেদের আপডেট করো এবং ভাষা সম্পর্কে সচেতন হও। তোমরা যারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে যে ভাষাগুলো ব্যবহার করো সেটা সত্যি তোমাদের কাছ থেকে আশা করি না, তবুও তোমরা সেটা করছো, কারণ তোমরা শিক্ষকের কাছ থেকে যদি আমরা এই ধরনের ভাষা ব্যবহারটা পেয়ে থাকি তাহলে কিন্তু তোমরা ছাত্রছাত্রীদের কী শিখাবে, ক্লাসরুমে কী শিখাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। তাই নিজেদের শিক্ষাটাকে একটু হলেও বাড়িয়ে তোলো এবং নিজের চিন্তাধারা ক্রোধকে নিয়ন্ত্রণ করো। শিক্ষকদের কখনো ক্রোধ থাকলে হবে না, কারণ ক্রোধ ছাত্রছাত্রীদের উপরে কখনোই দেখানো উচিত নয়। ক্লাসরুমে যারা স্ট্রিক নিয়ে যাবে একদমই নয়, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু স্ট্রিক নিয়ে যাওয়া নিষেধ একদম, কারণ কোনো ছাত্রছাত্রীকে কোন পানিশমেন্টের ব্যবস্থা আওতায় আনা যাবে না, এটা তোমরা ভালো করে জেনে রাখো। না হলে তোমরা দেখো যারা বিএড ট্রেনিং করেছো তারা কিন্তু এটা খুব ভালোভাবেই দেখেছো, এখন কোনো ছাত্রের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো স্টিকের ব্যবহার করা যাবে না, এগুলো থেকে তোমরা দূরে থাকো। এখন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তোমরা যখন জয়েনিং করবে তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে গার্জিয়ানরা প্রশ্ন তুলবে, সেই জায়গায় যেন তোমাদের না যেতে হয়। এই জন্য আমি এই কথাগুলো বললাম। তোমরা সবাই নিজেদের মতো করে চেষ্টা করো এবং প্রত্যেকটা ভিডিওর সম্পর্কে আমি আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। ইন্টারভিউ আসবেই, এটাই হচ্ছে শেষ কথা, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে 11th এবং 12-এর শিক্ষকদের নিয়োগ করতেই হবে। এ পর্যন্ত এই রায়।
তোমরা সে পর্যন্ত কিন্তু নিজেকে অবহেলা না করে একটু বেশি সময় দাও, নিজের প্রতি বেশি যত্নবান হও এবং কনফিডেন্টের অভাব যেন কারোর মধ্যে না থাকে, সেই বিষয়টা কিন্তু লক্ষণীয়। তোমরা এই বিষয়টা কিন্তু চর্চা করো, কারণ ডেমনস্ট্রেশন যার ভালো হবে, কারণ ডেমনস্ট্রেশন তুমি নিজের সাবজেক্ট চুজ করবে, নিজের টপিক চুজ করবে, এটা তোমার হাতে। এটা কিন্তু ইন্টারভিউ যারা নেবেন তারা ঠিক করে দেবেন না। তুমি যেটা এখন থেকে প্রিপারেশন নাও, অন্তত দুটি, যারা 11-12 পড়ছো অবশ্যই 11-12-এর মধ্যেই কিন্তু সেইগুলো নিতে হবে। টপিকগুলো 11-12-এর বইয়ের প্রত্যেকটা টপিক মুখস্থ করতে হবে, কোন কোর্সে কি রয়েছে সেই বিষয়টা, সিলেবাস সম্পর্কে কিন্তু সব থেকে আগে জরুরি, কারণ প্রশ্ন কোথা থেকে করবে সেটা কিন্তু সবারই অজানা, কিন্তু বই তোমার কাছে রয়েছে 11 এবং 12-এ, সেগুলো কিন্তু তোমার জানা। এই জন্যই তোমরা টপিক ধরে ধরে সেগুলো কিন্তু পড়তে থাকো, এবং টপিক যে যত জানবে, ফার্স্ট অর্ডার কী আছে, সেকেন্ড প্রিয়র কী আছে, সব কিছু সেগুলো তোমরা জেনে নাও, এবং নিজের কিন্তু ডেমনস্ট্রেশন বাড়িতে দেওয়া, ধরো ডেমনস্ট্রেশন নিজে নিজে তৈরি করো, এবং 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যেই তোমরা ডেমনস্ট্রেশন পাবে, এর বেশি টাইম কখনোই নয়। এই জন্য এমন করে একটু নিজে নিজে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো, কি কি বলতে হয় ক্লাসে, কি কি নিতে হয়, কিভাবে বোর্ড ওয়ার্ক করতে হয়, কিভাবে ওয়াকিং করতে হয়, সব কিছু কিন্তু সেগুলো করতে হবে এবং শিখতে হবে। এটাই কিন্তু যারা দেখবেন, মানে ইন্টারভিউ যারা নেবেন তারা কিন্তু, ডেমনস্ট্রেশন যারা নেবেন তারা কিন্তু লক্ষ্য করবেন। তাই তোমরা এই বিষয়টাকে খেয়াল করো, এবং আমি আশা রাখি ইন্টারভিউর এবং ডেমনস্ট্রেশন বিষয়টা নিয়েও তোমাদের সামনে উপস্থাপন করব। যাদের ভালো লাগছে তারা কমেন্ট করো, যাদের ভালো লাগছে না তারা তাদের মত প্রকাশ করতে পারো বা নাও পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমরা যে আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবে করতে থাকো। সবাই ভালো থাকো, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং ফাইনাল যে লিস্টটা আসছে সেটা 13 তারিখের পরেই পাবলিশ হবে, এবং 17 তারিখের পরে হয়তো বা তোমরা ভেরিফিকেশনের ডেটটা জানতে পাবে, এবং তার ধরো 1 সপ্তাহ পরে, মানে 7 ডেজ লেটার পর কী হবে সেটা তোমরা ইন্টারভিউ ডেটটা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।